শুকরিয়া আদায় করব কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করব কার? তাহলে চিৎকার মেরে একবার বলুন আলহামদুলিল্লাহ। লোকমানে হাকিম একজন রাখাল ছিলেন, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। ওই ইতিহাস বলতে গেলে লম্বা সময় লাগবে। লোকমানে হাকিম সেখান থেকে আজাদ পাওয়ার পর সারাটা জীবন মানুষকে দাওয়াত দিলেন, ওয়াজ নসিহত করলেন, উপদেশ দিলেন, মানুষকে সুন্দর সুন্দর জ্ঞানের কথা প্রচার প্রসার করলেন। সেই লোকমানে হাকিম চিন্তা করলেন, সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার আল্লাহ বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। সন্তানকে কিভাবে ডাকবেন শিখাচ্ছেন ইসলাম। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বাজান, সন্তানকে আদর করে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? সন্তান আজকে জন্মগ্রহণ করে, আমরা বাবারা বেসামাল, কথা কয় না কে? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে, কথা কয় না কে? কি দিতে হবে? আমরা কি করি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মোবাইলে সেলফি তোলে, অবশেষে বাবা হইলাম, অনেক কষ্ট করছে, কথা কয় না? আছে না নাই? মোবাইলে সেলফি তোলে, ওই ছেলের চাচা যাক মামা যাক, একটা ছোট্ট শিশুর ছবি তুলিয়া ফেসবুকে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ জীবনে প্রথম মামা হইলাম। কথা কয় না কে? ছেলের আঙ্কেল চাচা ও ছবি তুলে বলে, আলহামদুলিল্লাহ অবশেষে চাচ্চু হইলাম। যে মেয়েটা সন্তান ডেলিভারি করলো, ওই নারীটা পর্যন্ত তার ফেসবুক আইডি থাকলে ছবি পোস্ট করে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না নাই? সন্তান জন্মগ্রহণ করলে মুসলমান হিসাবে, আপনার অভিভাবক হিসাবে, পিতামাতা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানের কানে আজান দেওয়া, আপনার সন্তানের কানে একামত দেওয়ার কথা। কিন্তু আপনি আছেন সেলফি নিয়ে ব্যস্ত। এ কথা কন না কে? রাগ ধরাইন না, কিন্তু এরকম হচ্ছে কি না? আসলে কি এটা করা উচিত? সভ্যতা ভদ্রতা চলে গেছে। কচি একটা শিশু 2 দিনের বাচ্চা দুনিয়াতে আসলো, তারে নিয়ে সেলফি তোলা শুরু করছেন। হ্যাঁ, অনেক কষ্টের পরে মামা হইলাম না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান, মনে থাকবে তো ইনশাআল্লাহ? শোনেন, 12টা হক আছে সন্তানদের। এখন ওই হকের আলোচনা করলে তো 2 ঘন্টা লাগবে, ওই দিকে তো যাওয়ার কোনো সুযোগ নাই। অন্তত এতটুকু মনে রাখবেন, সন্তানের কানে জন্মগ্রহণ করার সাথে সাথে কি দেবেন? পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে শোনেন, সন্তানের সুন্দর একটা নাম চয়েস করে রাখবেন। ওই হাসি খুশি মায়া জয়া, কথা কন না কে? নাট বল্টু স্ক্রু টায়ার, এগুলো নাম যেন না থাকে, ঠিক আছে? বল্টু ঝন্টু মন্টু, বাপ রে বাপ, নামের স্টাইল